এক্সাম তো এখনো অনেক দেরি, এই বলতে বলতে এক্সাম ঠিক চলেই আসলো, কিন্তু বই পড়া আর হলো না। হ্যাঁ, আজকে এই ভিডিওটি এসএসসি 2025 ব্যাচ এবং সকল স্টুডেন্টের জন্য। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে। আর বেশি কথা না বলে চলে যাব মূল আলোচনায়। আজ আমি আলোচনা করব কিভাবে পড়ায় মনোযোগী হওয়া যায় এবং এসএসসি 2025 ব্যাচের এখন কি করণীয়। তোমরা যারা আজকে না কালকে পড়বে এই ভাবতে ভাবতে এক্সামের সম্মুখীন হয়েছ, তোমাদেরকে আমি আজকে পড়ালেখায় মনোযোগী হওয়ার 7টি স্মার্ট টিপস বলে দেব, যেগুলো ফলো করলে তোমরা অতি দ্রুত এক একটি চ্যাপ্টার তোমাদের ব্রেনে ক্যাপচার করতে পারবে। 1 নম্বরে হলো সঠিক স্থান নির্বাচন করা, যেমন নিরিবিলি একটি জায়গা যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, হতে পারে সেটা তোমার চেয়ার টেবিল অথবা অন্য জায়গা। আর 2 নম্বর টিপস হলো বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা, যেমন ধরো 45 মিনিটে এক চ্যাপ্টার শেষ করতে হবে, এই ধরনের লক্ষ্য স্থির করতে হবে। এরপর 3 নম্বর টিপসটি হলো বিরতি নিয়ে পড়তে হবে। আবার বিরতি নেওয়া মানে এই নয় যে ফোন দেখতে হবে। বিরতি নিয়ে পড়া মানে হলো পড়ার মাঝখানে 1 মিনিটের জন্য থেমে একটু পানি পান করা আর নিজের ঘেঁটিটা একটু নাড়িয়ে নেওয়া, যাতে করে ব্রেনটা রিফ্রেশ হয়। দেন 4 নম্বর টিপসটি হলো বিষয়ভিত্তিক অগ্রাধিকার দেওয়া। এটার মানে হলো প্রতিটি বিষয় তোমাকে সমান ভাগে পড়তে হবে। এবার 5 নাম্বার টিপস হলো কিছু কৌশল মেনে চলা, যেমন নির্ধারিত লক্ষ্যে পড়া মুখস্থ না হওয়া পর্যন্ত পড়ার টেবিল থেকে না ওঠা, এই ধরনের কিছু কৌশল অবলম্বন করা। এখন 6 নম্বর টিপস হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, যদি পড়ালেখা করতে চান তাহলে এটা আপনাকে মানতেই হবে। এটা হলো ফোন থেকে দূরে থাকতে হবে। এই টিপসটি মানতে পারলেই তুমি পড়ালেখায় মনোযোগী হতে পারবে। আর সর্বশেষ টিপসটি হলো লক্ষ্য পূরণ হওয়ার পর নিজেকে পুরস্কার দেওয়া, যেমন ধরো আজকে লক্ষ্য ছিল 3টা বিষয়ে 5টি চ্যাপ্টার শেষ করতে হবে। তোমার যদি এই লক্ষ্যটি পূরণ হয়ে যায় তাহলে পুরস্কার হিসেবে বাইরে গিয়ে কিছু খেয়ে আসতে পারো। আসলে পড়ালেখা করতে কোনো স্টুডেন্টেরই ভালো লাগে না, এই পড়াশোনাটা হলো সম্পূর্ণ নিজের জন্য। তাই বই পড়াকে ফাঁকি দেওয়া মানেই হলো নিজেকে ফাঁকি দেওয়া। সো এতদিন যা করছো তা ভুলে গিয়ে ফোনটা হাত থেকে রেখে এখনই পড়তে বসো, কারণ এই এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং সঠিক ভাবনা চিন্তা আপনার লাইফকে বদলে দিতে পারে। আপনি একবার কল্পনা করে দেখেন তো, আপনি যখন পড়াশোনা করে ব্যক্তি জীবনে সফলতা অর্জন করবেন তখন আপনার মা বাবা কতই না খুশি হবে। তাই আর কোনো কিছু না ভেবেই এই টিপসগুলো মাথায় রেখে পড়তে বসুন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।